হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। শুভ নববর্ষ মানেই নতুন বছর, নতুন শুরু, নতুন আশা, নতুন আলো। রহস্য এবং রোমাঞ্চের এই মায়াবী সন্ধিক্ষণে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি আজ এক এমন কাহিনী নিয়ে যা ইতিহাসের ধুলোবালি মেখে পড়েছিল কলকাতার এক জীর্ণ অট্টালিকার কোণে। আমরা যখন আধুনিকতার চাকচিক্যে গা ভাসাই তখন ভুলে যাই যে আমাদের চারপাশেই এমন কিছু ছায়া বিচরণ করে যাদের কোনো পরিচয় নেই, কিন্তু অস্তিত্ব আছে। আজকের ঘটনাটা শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্ত থেকে যখন ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। একটা পুরনো বাগান বাড়ি, বৃষ্টির ঝাপটা কাঁচের জানলায় আছড়ে পড়ছে। অনির্বাণবাবু যখন সেই নীলমণি মিত্র স্ট্রিটের পুরনো বাড়িটিতে পা রাখলেন তখন চারদিক নিস্তব্ধ। দেওয়ালের পোলেস্তারা খসে পড়ছে আর বাতাসে এক অদ্ভুত নোনা গন্ধ। ভৃত হরিসাধন মিটমিটে লণ্ঠনটা নিয়ে সামনে এগিয়ে চলল। এবার হরিসাধন একটু কাঁপা গলায় বলল, কর্তাবাবু, এই ঘরটা গত 40 বছর ধরে বন্ধ। বড় গিন্নিমা যাওয়ার আগে বলে গিয়েছিলেন এর চাবি যেন কোনো দিন না ঘোরে। আপনি এর পরেও ঘরটা খুলে দেখতে চান? অনির্বাণ, কুসংস্কার ছাড়ো তো হরি, এ বাড়ি এখন আমার। প্রাচীনত্বের মোহ বড় ভয়ঙ্কর। আমি দেখতে চাই সেই রুদ্ধ দ্বার কক্ষে কী এমন রহস্য লুকিয়ে আছে যে চাবি ঘোরানো বারণ। ঘরের দরজাটা খুলতেই এক ঝলক হিমশীতল বাতাস অনির্বাণবাবুর গায়ে এসে লাগল। লণ্ঠনের আলোয় দেখা গেল ঘরের মাঝখানে একটা বিশাল আয়না। সেই আয়নায় ধুলোর আস্তরণ এতটাই পুরু যে প্রতিবিম্ব দেখা দেয়। কিন্তু অনির্বাণবাবু যখন আয়নার সামনে দাঁড়ালেন তিনি দেখলেন ধুলোর আস্তরণ ভেদ করে একজোড়া রক্তাভ চোখ তার দিকে তাকিয়ে আছে। তিনি ভাবলেন হয়তো চোখের ভুল, কিন্তু পরক্ষণেই শুনলেন এক মৃদু গুঞ্জন। মনে হলো কেউ খুব কাছ থেকে ফিস ফিস করে বলছে, তুমি এসেছো, আমি তো তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম। অনির্বাণবাবুর হাতের লণ্ঠনটা হঠাৎ নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। চারিদিক থেকে ভেসে আসতে লাগলো অসংখ্য নূপুরের শব্দ, যেন অন্ধকার ঘরটাতে সে আর একা নেই, একদল অদৃশ্য ছায়া তার চারপাশে নাচছে। তিনি ছুটতে চাইলেন, কিন্তু লক্ষ্য করলেন তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গিয়েছে। সেই শীতল কণ্ঠস্বর আবার কানে এলো, যাবে কোথায়? এই বাড়ির রক্তে তো আমাদের তৃষ্ণা মেটে না। পরদিন সকালে অনির্বাণবাবুকে সেই ঘরের মেঝেতে পাওয়া গিয়েছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চুলগুলো ধবধবে সাদা হয়ে গিয়েছিল। আর সেই প্রাচীন আয়না, সেখানে তখন ধুলোবালি কিচ্ছু নেই, একদম পরিষ্কার। শুধু আয়নার এক কোণে ছোট্ট করে লেখা ছিল, পরের জনকে। রহস্যের কি সত্যিই কোনো সমাধান হয়, নাকি কিছু প্রশ্ন চিরকাল অনুচ্চারিতই থেকে যায়? আমাদের আজকের কাহিনী এখানেই শেষ। সাবধানে থাকবেন, কারণ রাতের অন্ধকার সবসময় একা আসে না। আপনার জানলার বাইরে কেউ দাঁড়িয়ে নেই তো? এখানেই আমি ঘটনাটা শেষ করলাম আরবি। আজকের ঘটনাটা অনেকটা বড় হয়ে গেছে, জানি না তোমার শ্রোতারা এটা কতটা বিশ্বাস করবে কি করবে না। তবে যদি আজকের ঘটনাটা সিলেক্ট হয় তাহলে এরপরে আমি তোমাকে আরও ঘটনা লিখে পাঠাবো। আর এটা তুমি কবে পড়ে শোনাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিও। আমি তোমার একজন নিয়মিত শ্রোতা। আমার বেশ ভালোই লাগে সিক্রেট ডায়েরিজের গল্পগুলো শুনতে।
তুমিও তোমার চ্যানেল এইভাবেই এগিয়ে যেও। আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। আমিও আশা করব যেন আপনি আমাদের এরকমই ঘটনা লিখে পাঠাবেন। নববর্ষের শুরুতেই এরকম একটা ঘটনা পাবো সেটা আশা করিনি। ঘটনাটা যেমন সুন্দরভাবে আপনি লিখেছেন, সেরম ভয়েরও আর সুন্দরও। আমি পড়তে পড়তে তো হারিয়েই গেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।